গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই আমাকে কমেন্টে কোশ্চেন করছো এবং হোয়াটসঅ্যাপে গ্রুপে করছো যে দাদা, গতকালকে যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্টের প্রভাব 2022-এর ক্ষেত্রে কেমনভাবে পড়তে পারে, অর্থাৎ 2022 টেট পাসের ক্ষেত্রে কেমনভাবে পড়তে পারে, আগামী রিক্রুটমেন্টগুলোতে বিএডদের কি ভূমিকা থাকতে পারে। বিভিন্নভাবে তোমরা কিন্তু বিক্ষিপ্ত কোশ্চেন করছো, তো তার জন্য মূলত এই ভিডিওটা আমার আপলোড করা। তো তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই একটা ভিডিওতেই পেয়ে যাবে। তো তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমরা গতকালকে দেখেছি সুপ্রিম কোর্টে কাঙ্ক্ষিত একটা জাজমেন্ট এসছে, সেটা কি ডিএলএড ভার্সেস বিএড এর ক্লারিফিকেশন জাজমেন্ট কিন্তু চলে এসছে। যদিও এখনো ফাইনাল অর্ডার কপি আমাদের হাতে আসেনি, তো ফাইনাল অর্ডার কপি আসলে অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। তো লাইভ হিয়ারিং দেখে যেটুকু বোঝা গিয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এই জাজমেন্টের মূল বিষয়টা কি, বা জাজমেন্টটা মূল কি হলো। মূল হলো ইন সার্ভিস বিএড শিক্ষক যারা আছেন তাদের চাকরি বহাল থাকছে, এবং 11 আগস্ট 2023-এর পর থেকে আর একটা ক্যান্ডিডেট অর্থাৎ বিএড ক্যান্ডিডেট কিন্তু প্রাইমারিতে রিক্রুটমেন্ট পাবে না। এটুকু একদম ক্লিয়ার। এই দুটো বিষয় মুখ্য বিষয় ছিল এই জাজমেন্টের। এটা হচ্ছে ক্লারিফিকেশন এবং ইন সার্ভিস বিএডদের চাকরিতে বহাল রাখা। তারপরেও কিন্তু কিছু কিছু বিষয় এর মধ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছো না, তার জন্য এত কোশ্চেন করছো। এখন ইন সার্ভিস বিএড শিক্ষকরা চাকরিতে বহাল থাকলো, তার সঙ্গেও কিন্তু আর একটা বিষয় সুপ্রিম কোর্ট যুক্ত করে দিয়েছে। সেটা কি, যে কোনো শিক্ষক মহাশয় নিয়োগ পেয়েছে 11 আগস্টের আগে ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে যদি নিয়োগ পেয়ে থাকে তার চাকরি থাকছে না। মানে সাবজেক্ট টু আউটকাম যদি তার জয়নিং লেটারে লেখা থাকে তাহলে কিন্তু তার চাকরি থাকছে না। আমরা দেখেছি 11,765 রিক্রুটমেন্ট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু এসএলপি করা ছিল। তার জন্য বিএডরা কিন্তু আর অধিকার দেখাতে পারবে না, কারণ 11 আগস্টের পরে তো হয়েছেই প্রথম এই রিক্রুটমেন্টটা 2023-এর। তাছাড়াও তাদের উপরেও কিন্তু একটা এসএলপি করা ছিল, তারা আর কোনো অধিকার দেখাতে পারছে না। মানে 11,765 রিক্রুটমেন্ট যেটা হয়েছে, অর্থাৎ 9,533, সেখানে কিন্তু কোনো রকম বিএড ইনক্লুড করার সুযোগ থাকছে না। তাছাড়াও 2022 যারা টেট পাস করেছো তাদের মধ্যে একটা টেনশন যে বিএড কি আবারও চলে আসবে, অর্থাৎ ডিএলএড করে কি তারা সার্টিফিকেটটাকে বৈধতা করে আবার রিক্রুটমেন্ট অংশগ্রহণ করবে। সেই সুযোগটা খুব সামান্য, বলবো না নেই, কারণ গতকালকে যে জাজমেন্টটা এসেছে সেখানে কিন্তু কোনোভাবেই বলা হয়নি যে বিএডদের সার্টিফিকেটটা বাতিল করতে হবে, এটা কিন্তু বলা হয়নি। অপ্রিয় হলেও কথাটা সত্য। তাহলে কি হয়েছে, কিন্তু পরোক্ষভাবে মনে হচ্ছে যে বিএডদের সার্টিফিকেটটার আর কোনো দাম থাকলো না, পরোক্ষভাবে মনে হয়েছে। কারণ জাজমেন্টে বলে দেওয়া হচ্ছে যে যদি কোনো রকম সাবজেক্ট আউটকাম বা এসএলপি করা থাকে সেক্ষেত্রে কোনো রকম প্রশ্নই ওঠে না তাদেরকে চাকরিতে রাখা। চাকরিতে যখন রাখা হবে না, তার মানে তারা চাকরিতে যদি অবৈধ হয়ে থাকে তাহলে টেটেও কিন্তু তারা অবৈধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম ক্লিয়ার, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। যদিও অর্ডার কপি আসলে সম্পূর্ণটা বোঝা যাবে। আর তারপরেও হাইকোর্ট করতে হবে। এই সার্টিফিকেটটা বাতিল করতে হলে রেগুলার ডিএলএড টেট পাস যারা আছে তাদেরকে একটা হাইকোর্টে কেস ফাইল করতে হবে। কারণ হাইকোর্টকে কেস ফাইল করতে হবে এই মর্মে যে পর্ষদ ইমিডিয়েট তাদের সার্টিফিকেটটা বাতিল করুক, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা অবৈধ। তাদের এক্সামটা নেওয়া হয়েছে তো শর্ত সাপেক্ষে। ডিএলএড ভার্সেস বিএড যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের উপর তাদের পরীক্ষা নির্ভর করছিল। যেহেতু ডিএলএড ভার্সেস বিএড এর জাজমেন্টে ডিএলএড জিতেছে, অর্থাৎ ডিএলএডই প্রাইমারির জন্য এলিজেবল, সেক্ষেত্রে বিএডদের পরীক্ষা বাতিল করা হোক, কারণ এই শর্তে এসএলপিটা করা ছিল। তাহলে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা 99.9%। তবেও একটা কেস চলবে, এই কেসটা কিন্তু কলকাতা হাইকোর্টে যদি করা হয় সেই ডিভিশন বেঞ্চ যাবে, দেন সুপ্রিম কোর্ট যাবে, তবেই কিন্তু সমাধান হবে। তবে আলটিমেটলি কিন্তু সার্টিফিকেটটা বাতিল হবে। তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার, সার্টিফিকেট বাতিল হচ্ছে গতকালকে জাজমেন্ট অনুযায়ী। 11,765 রিক্রুটমেন্টে কোনো রকম সমস্যা নেই, মোটামুটি বুঝতে পারলে। আর 16,500 শিক্ষক যে নিয়োগ হয়েছে আমাদের রাজ্য থেকে, 7,000 বিএড ডিগ্রিধারী শিক্ষক, তাদের চাকরি যাচ্ছে কিনা, আমি বলবো তাদের কোনোভাবে চাকরি যাচ্ছে না, তারা কিন্তু একদম সেফ জোন। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে তাদের এসএলপি করা ছিল হ্যান ত্যান ইত্যাদি। আমি বলছি এসএলপি করা থাক বা না থাক ওই নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, তাদের কিন্তু চাকরি যাচ্ছে না, এটা মোটামুটি ক্লিয়ার। তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে আগামী দিন
পশ্চিমবঙ্গের প্রাইমারি ইতিহাসে কি হতে যাচ্ছে। এখন 2022 টেট পাস যারা আছে তাদেরকে বলবো, তোমাদের সামনে দুটো কেস সব থেকে গুরুত্বপূর্ণ কেস মাথা চাড়া দিয়ে উঠছে। সেটা হচ্ছে ম্যাট 1597 এবং 2022 প্রশ্ন ভুল মামলা। এবং 20-22 মামলাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। 20-22 কিন্তু আমি যেটা বলেছিলাম সেই দিকে কিন্তু মোড় নিচ্ছে। অর্থাৎ বলেছিলাম যে 20-22 যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারেনি বা পারছে না। হ্যাঁ, আমি প্রথম থেকে ভিডিও বলে আসছি, তুমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আমি কিন্তু এটা বলে আসছিলাম। তো গত যে শুনানি হয়েছে সেখানে কিন্তু তেমনটাই ইঙ্গিত দেখাচ্ছে যে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, তারা কিভাবে রিক্রুটমেন্ট অংশগ্রহণ করে। তো দেখা যাক জাজমেন্টটা কি আসে। জাজমেন্টটা আশা করা যায় পজিটিভই আসবে এবং 2020-22 মামলাটা খুব তাড়াতাড়ি এরকম ডিএলএড ভার্সেস বিএড ক্লারিফিকেশন জাজমেন্টের মতোই খুব তাড়াতাড়ি হয়তো আগামী দিন চলে আসবে। তো এই নিয়ে টেনশন করার কিছু নেই। আর বলবো ইলেকশনটা বেরিয়ে গেলে তোমরা কিন্তু একটা নোটিফিকেশন পেতে পারে হিউজ ভ্যাকান্সি নিয়ে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ।